আচ্ছা, লেভারে তাহলে আজকে আমাদের ফার্স্ট লেকচার। আমরা লেভারের শুরুতেই জিনিসটা কি, লেভারের বাংলা হচ্ছে প্রসব ব্যথা, রাইট? প্রসব ব্যথা, এটা আমরা বাংলা বই যেগুলো আছে মিডওয়াইফারিতে পড়ি। তাহলে আমরা এখানে এখানে তিনটা লাইন আছে। তিনটা লাইন আছে বলতে তিনটা ব্যাপার আছে, এই জন্য আমি তিনটা কালার দিয়ে এই জিনিসটাকে হাইলাইটস করে যাতে করে আমাদের মনে থাকে এবং আমরা মুখস্থ করার সময় এইভাবে মুখস্থ করব, তাহলে আমাদের কোনো ওয়ার্ড ছুটে যাবে না। সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গান। সিরিজ বলছি কেন, এটা একটা পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে, একবারেই এক ধাপেই হচ্ছে না, ধাপে ধাপে হচ্ছে। এই জন্য এটাকে আমরা ইভেন্ট বলতেছি, পর্যায়ে বলতেছি। এবং যেটা জেনিটাল অর্গানের মধ্যে হচ্ছে, দ্যাট মিনস ইউটেরাসের মধ্যে হচ্ছে। কেন হচ্ছে? ইন অ্যান ইফেক্ট। এবং এটার প্রভাবে কি হচ্ছে, হচ্ছে এরপরে কি হচ্ছে, ইন অ্যান ইফেক্ট, এটার প্রভাবে টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন। ভায়াবল প্রোডাক্ট মানে হচ্ছে টেকসই যে বস্তুটা আছে। এই যে আমরা নিশ্চয়ই ফিটাসটা কি এখানে মেন করছি ভায়াবল প্রোডাক্ট বলতে। কনসেপশনের ফলে কি হচ্ছে, এটা এটা বাইরে বের হওয়ার একটা প্রচেষ্টা লাভ করছে। কিভাবে? এই জেনিটাল অর্গানে যেটা গ্রো করেছে। এবং তারপর কি হচ্ছে, আউট অফ দ্য ওম থ্রু দ্য ভ্যাজাইনা। ওম মানে হচ্ছে ইউটেরাস, থ্রো দ্য ভ্যাজাইনা ইনটু দ্য আউটার ওয়ার্ল্ড ইজ কল্ড লেবার। তার মানে হচ্ছে এটা একটা পর্যায়ক্রমিক এমন একটা বোঝায় যে জেনিটাল অর্গানের মধ্যে সংগঠিত হচ্ছে। এবং এই সংগঠিত হওয়ার ফলে, ইফেক্টের ফলে, এই ভায়াবল প্রোডাক্টটা যেটা আছে এটা ওম থেকে ভ্যাজাইনার মাধ্যমে হচ্ছে, রাইট? সো এটা হচ্ছে কিন্তু আমাদের একটা নর্মাল, কারণ এখানে এই শব্দটা কেন আসি, কারণ আমরা অন্য সিজারিয়ান সেকশন করতে পারি, তখন কিন্তু ওইটাকে আমরা সিজারিয়ান সেকশন বলতে পারি। নর্মাল লেবার যেটা আছে, লেবারের ডেফিনেশনের মধ্যে এটা আসবে না। তবে এই লেবারের সাথে সাথে আমাদের নর্মাল লেবার একটা শব্দ সহজেই এসে যায়। নর্মাল লেবার তখনই বলবো এখানে যখন কিছু ক্রাইটেরিয়া থাকবে সেটা। তাহলে এই হচ্ছে আমাদের মোটা দাগের লেবারের ডেফিনেশনটা, এটা আমাদের একটু পড়লেই মুখস্থ হয়ে যাবে। এই তিনটা লাইন আমরা একটু কালার যেভাবে আছে, আমরা কালারটা একটু ম্যানেজ করে পড়বো, নোটটা দেখবো, তাহলে আমাদের হয়ে যাবে। এখন এই পাঁচটা পয়েন্ট যখন থাকবে তখন আমরা এটাকে বলবো নর্মাল লেবার, রাইট? তাহলে প্রথমে যে জিনিসটা হতে হবে, স্পন্টিনিয়াস হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে, রাইট? এটাকে ইনডিউস করা যাবে না। ইনডিউস মানে কি, ত্বরান্বিত করা যাবে না। অক্সিটোসিন দিয়ে ইনজেকশনের মাধ্যমে সেটা করা যাবে না, তাহলে সেটা নর্মাল লেবারের মধ্যে থাকলো না। অক্সিটোসিন আমরা জানি 10 ml দিতে হয় অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থার্ড স্টেজ অফ লেবারের ক্ষেত্রে, এটা আমরা সামনের দিকে দেখবো। যে পেইন যখন উঠছে না তখন আমাদের ক্ষেত্রে এই জিনিসটা ইনজেকশনটা দেওয়ার ফলে আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন আছে সার্ভিক্সের ওদিকে থাকে, ফর্নিক্সের জায়গায়, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে পেইন রিসেপ্টর গুলোকে জাগিয়ে তোলা, সতেজ করে দেওয়া। এর ফলে তখন পেইনটা কি বেড়ে 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 যায় আর কি। তো নর্মাল লেবারের মধ্যে সেই জিনিসটা, পেইনটা হতে হবে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত ভাবে শুরু হবে, ইন ওয়ান সেট শুরু হওয়া, ওয়ান সেট। এবং এবার 37 থেকে 42 এর মধ্যে টার্ম যে শব্দটা বলি, এই সময়ের মধ্যে এটা হতে হবে টার্ম, রাইট? তারপর যেটা হবে সেখানে বারটেক্স প্রেজেন্টেশন হতে হবে। আমরা যখন আমরা লাইভ প্রেজেন্টেশন পজিশন, সেখানে আমরা দেখছি যে কি কি প্রেজেন্টেশন কি কি হতে পারে। বারটেক্স ছাড়াও আমাদের শোল্ডার হতে পারে, ব্রাউ হতে পারে, ফেস হতে পারে। তাহলে এখানে নর্মালের মধ্যে অবশ্যই এখানে ভার্টেক্স যেটা আছে সেটা আমাদের থাকতে হবে। তারপর যেটা আছে উইদাউট আনডু প্রলঙ্গেশন। প্রলঙ্গেশন মানে এখানে কোনো ইন্টারাপশন হতে পারবে না, যে একসময় হইলো কিছুটা আবার রিভার্স করলো, ব্যাপারটা এরকম হতে পারবে না। এটা প্রগ্রেসিভ হতে হবে, যে ক্রমান্বয়ে লেভেল, আমরা ইসিজি যেরকম আমরা দেখি গ্রাফে যেরকম ভাবে বাড়ছে, এরকম ভাবে বাড়তে থাকবে, প্রগ্রেসিভ। এবং আনডু হওয়া যাবে না। আনডু শব্দটা, এই শব্দটা আমরা যখন কোনো ইমেইলে ডিলিট করে দিই তখন নিচে দেখবার দেখা যাচ্ছে আনডু মানে কি, ফেরত, এখানে চাপ দিলে আবার সেই জিনিসটা চলে আসবে, আনডু মানে এরকম হওয়া যাবে না। এই জন্য বলছে উইদাউট আনডু, মানে যেটা যেটা হবে প্রলঙ্গেশনটা, এবং এই জিনিসটা একটা প্রগ্রেসিভ ভাবে হতে হবে, ক্রমান্বয়ে বাড়বে। তারপরে যেটা আছে নর্মাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। টার্মিনেশন শব্দটা কি, এটা আমরা বলবো যে প্রেগনেন্সি অফ টার্মিনেশন। এটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। টার্মিনেশন বলতে আমরা একটা জিনিস বুঝি যে কোনো একটা জায়গার মধ্যে বিরতি নেওয়া, থেমে যাওয়া, ওই জিনিসটাকে বন্ধ করে দেওয়া। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো ক্ষেত্রে প্রেগনেন্সি টার্মিনেশন করতে হয়। কি ক্ষেত্রে হতে পারে? মা যদি কনভালশনের রোগী হয়, লাইফ থ্রেটিং কন্ডিশন হয়ে যায়, তাকে প্রেগনেন্সি টার্মিনেশন করতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া আছে। এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো মায়ের জন্য লাইফ থ্রেটিং হয়ে যায়, তখন ওই মুহূর্তে আমাদের টার্মিনেশনটা করতে হয়, তাতে করে বাচ্চা মারা গেলে যাক, কিন্তু মা যেন সুস্থ থাকে। এই এটার জন্য আমাদের তখন টার্মিনেশন করতে হয়, যেক্ষেত্রে মায়ের লাইফ থ্রেটিং হয়ে যায়। তবে সেটা হওয়া যাবে না
নর্মাল টার্মিনেশন হতে হবে, দ্যাট মিনস এটা টার্মের দিকে যাবে উইথ মিনিমাল এইডস, এবং সামান্য প্রচেষ্টা দিয়েই এটা হবে, উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন, এবং এটার সাথে সাথে কোনো রকমের জটিলতা থাকতে পারবে না বড় টাইপের, যেগুলো এফেক্টিং দ্য হেলথ, মা এবং বাচ্চার স্বাস্থ্যের কোনো ঝুঁকি ফেলে, এরকম কোনো কিছু হওয়া যাবে না। তার মানে নর্মাল লেবারের মধ্যে কিছুই থাকতে পারবে না, আমাদের হাইপারটেনশন থাকতে পারবে না, কনভালশন থাকতে পারবে না, ইপিলেপসি থাকতে পারবে না, তারপরে হচ্ছে কোনো ধরনের অ্যাবনর্মাল এপিএস থাকতে পারবে না, পিপিএস থাকতে পারবে না, এই কোনো ব্যাপারগুলোই থাকতে পারবে না, যেটা সেটাকে আমরা বলতেছি নর্মাল লেবার। তাহলে এই 5টা ক্রাইটেরিয়া যেটা আছে, এটা যখন থাকবে তখন আমরা বলছি নর্মাল লেবার, আর এটাকে বলতেছি আমরা শুধু লেবার। একটা প্রসেসটাকে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে বের হয়ে যাচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন, হ্যাঁ, দিয়ে এইভাবে আমাদের বেবিটা ডেলিভারি হয়ে যাচ্ছে। এরপরে যেটা আমাদের আসে সেটা হচ্ছে স্টেজ, রাইট? যেটা এই যে বললাম সিরিজ অফ ইভেন্টস, এই ইভেন্টস গুলোই হচ্ছে স্টেজ, যে পর্যায়গুলো আছে যেটা। প্রথমে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, অথবা এটাকে আরেকটা নামে বলা যেতে পারে সার্ভাইকাল স্টেজ অফ লেবার। তাহলে এটা শুরু হচ্ছে আমাদের ট্রু লেবার পেইন থেকে শুরু হচ্ছে। কারণ ট্রু লেবার পেইন জিনিসটা কি, এটা একটা বোঝার ব্যাপার নিশ্চয়ই আছে, আমরা এটা শেষে দেখব, একটু পরে দেখি ট্রু লেবার পেইনটা কি। এবং এটা শেষ হয়ে যাবে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। সার্ভিক্স যেটা আমাদের আছে সেটা ফুল ডাইলেটেশন হতে হবে আমাদের 10 সেন্টিমিটার পর্যন্ত। ফুল ডাইলেটেশন আমরা বলি যে 10 সেন্টিমিটার যখন হয় এটাকে বলি ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, রাইট? এখন এটা ডিউরেশনটা, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে যে আমরা যখন হোমিওপ্যাথি ওষুধ দিব, প্রেসক্রিপশন করবো নর্মাল ডেলিভারি করার জন্য, যদি প্রাইমারি গ্রাভিটা হয়, ফার্স্ট টাইম যদি প্রেগনেন্সি হয়, 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত, এই সময় পর্যন্ত আমরা ওষুধ, সেটা যেটাই হোক ওষুধ আমরা সামনে দেখবো, এই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো। এরপরে যদি চলে যায় সেটা প্রলং লেবারে চলে গেল, মানে দীর্ঘ হয়ে গেল। সো উই হ্যাভ টু টেক অ্যাকশন। একটা পার্টোগ্রাফ বলতে একটা অ্যাকশন ব্যাপার আছে আমাদের, পার্টোগ্রাফ, যেটা দিয়ে আমরা লেবারের স্টেজগুলোকে আমরা মেজারমেন্ট করি। আমরা পার্টোগ্রাফ পড়বো, হ্যাঁ, আমরা ম্যানেজমেন্ট যখন পড়বো তখন পার্টোগ্রাফ কি জিনিসটা সেটা কিভাবে আমরা দেখবো, ছক কেটে কেটে লেবার রুমের মধ্যে অবস্টেশিয়ানরা কিভাবে করে সেই জিনিসটা আমরা কিছুটা দেখবো। তাহলে আমরা ওষুধ দিই, আইদার হোমিওপ্যাথি ওষুধ অথবা ইউনানি ওষুধ অথবা কবিরাজি ওষুধ, যেটাই আমরা দিই, আমরা 12 আওয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম অপেক্ষা করা যেতে পারে, সর্বোচ্চ 8 থেকে 12 ঘন্টা প্রাইমারি গ্র্যাভিটা যদি হয়। যদি না হয় আমাদের কোনো বিকল্প কোনো অ্যাকশন নিতে হবে, আইদার সিজারিয়ান সেকশন অথবা দেখা যাচ্ছে ফরসেপস ডেলিভারি হতে পারে। ভ্যাজাইনা দিয়ে হচ্ছে, বাট ফরসেপস এর সাহায্য নিতে হতে পারে আমাদের, আমরা আর্টারি ফরসেপস পর সেটা সাহায্য নেওয়া হতে পারে, অথবা দেখা যাচ্ছে ভ্যাকিউম আছে মাথার উপরে, এরকম ভ্যাকুয়াম লাগিয়ে দেওয়া হয় যেটা আমাদের সাকশনের মতো কাজ করে, রাইট? ধুলোবালি দেখি আমাদের অনেক মেশিন বেরোচ্ছে যেগুলো দিয়ে ধুলোবালিটা টেনে নিয়ে আসে, এরকম মাথায় ওখানে এরকম একটা ভার্টেক্স ওখানে বসিয়ে দিয়ে তারপরে টান দেওয়া হতো, মানে মেকানিক্যাল করে একটা সাহায্য নিতে হচ্ছে, সেটাও নর্মালের ভ্যাজাইনাল কিন্তু হচ্ছে। কিন্তু আমরা এখানে বলতেছি যে 12 ঘন্টা পর্যন্ত ওষুধ দিয়ে শুধুমাত্র অপেক্ষা করা যাবে, এর বেশি যাবে না। তখন আমাদের নিশ্চয়ই কোনো একটা সিজারিয়ান সেকশন নিতে, ব্যাপারটা এমন না, অন্য কোনো একটা সাহায্য নিতে হবে আমাদেরকে। তো এটাই হচ্ছে আমাদের একটা ধারণা আমরা পেলাম আমাদের ওষুধের ব্যাপারে। মাল্টিপারা যদি হয়, একাধিক একের অধিক যদি থাকে, সেক্ষেত্রে আমরা 48 আওয়ার্স এদিক হতে পারে, +-2 হতে পারে, 2 ঘন্টা এদিক সেদিক হতেই পারে। কারণ একজ্যাক্ট তো আর বইয়ের মতো হয় না, এই জন্য 8 থেকে 12 ঘন্টা সময় এখানে বেঁধে দেওয়া হয়েছে, যে এই সময়ের মধ্যেই বেশিরভাগ ক্লিনিক্যাল যে অবজারভেশনের মধ্যে এই ব্যাপারটা পরিলক্ষিত হয়েছে ফার্স্ট স্টেজ অফ লেবার। এখন ফার্স্ট স্টেজ অফ লেবারের ক্ষেত্রে 2টা ঘটনা আমরা ঘটে, এই জিনিসটা আমাদের যখন পার্টোগ্রাফ করবো তখন কাজে লাগবে। ল্যাটেন্ট স্টেজ আর একটা অ্যাক্টিভ স্টেজ। ল্যাটেন্ট মানে সুপ্ত স্টেজ, এটা ইফেসমেন্ট অফ সার্ভিক্স। ইফেসমাস মানে হচ্ছে আমাদের সার্ভিসটা যেটা আছে, ওপেনিং থাকে নিশ্চয়ই, একটা ইনার একটা হচ্ছে আউটার থাকে। সো এটা যদি আউটার হয়, তো এটা যদি একটু 3 ডাইমেনশনে যদি একটু এইভাবে চিন্তা ভাবনা করি, বাইরে থেকে এখান থেকে আউটার ইফেসমেন্টটা, এটা 4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যাবে, 2 ফিঙ্গার, রাইট? ইনসারশন অনলি 2 ফিঙ্গার। এটা অবস্টেশিয়ানরা বোঝেন যে এটা 4 সেন্টিমিটার পর্যন্ত হয়েছে, এখানে তুমি ফিতা দিয়ে মাপার কোনো সুযোগ নাই। তো তখন হচ্ছে আমরা ল্যাটেন্ট স্টেজ বলি এটাকে, 4 সেন্টিমিটার। এবং 4 সেন্টিমিটার যখন আসে তখন পার্টোগ্রাফ আমাদের স্টার্ট করতে হয়, এরকম গ্রাফের মতো আঁকতে হয়। আর অ্যাক্টিভ স্টেজ 4 সেন্টিমিটারের পর থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত যে সময়টা, এটাকে বলি আমরা অ্যাক্টিভ স্টেজ। 10 সেন্টিমিটার যখন হয়
টেন সেন্টিমিটার হবে ব্যাপারটা এরকম না, 9 হতে পারে, 8ও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই দেখা যাচ্ছে যে ভ্যাকুয়ামের প্রয়োজন হয় বা ফরসেপসের দরকার হয়, কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হতে পারে। তো এই আমাদের ল্যাটেন্ট এবং অ্যাক্টিভ এই মেজারমেন্টটা শুধু মনে রাখলেই হবে আপাতত। আর এখানে প্রাইমি গ্রাভিটার 8 থেকে 12 ঘন্টা, আর মাল্টিগ্রাভে 4 থেকে 8 ঘন্টা। যদি প্যাচ লাগে যায় তাহলে মনে রাখবো 8 থেকে 12, আর 8টা হচ্ছে শেষে, 8-এর অর্ধেক 4। এইভাবে একটা টেকনিক করে মনে রাখতে পারি। যদি আমাদের মনে হয় যে ভুল করতে পারি, যেহেতু আরো সময়ের ব্যাপার আছে। সেকেন্ড স্টেজের ব্যাপার কখন হবে? 10 সেন্টিমিটার ডাইলেট হয়ে গেছে, ফুল ডাইলেটেশন হয়ে গেছে, এবং সার্ভিক্স হয়ে গেছে, এবং এক্সপালশন দ্য ফিটাস বার্থ ক্যান্ডেল, এবং ফিটাসটা বের হয়ে গেছে, রাইট? ফিটাসটা পুরাটাই বের হয়ে গেছে, এবং ফিটাসের সাথে যেহেতু ফিটাস বের হয়েছে, কিছুটা আম্বিলিকাল কর্ডও বের হবে কিছুটা। তখন আমাদেরকে ওই ক্ষেত্রে লাইগেশন করতে হবে। যে লাইগেশন করলাম, এই যে একটা আম্বিলিকাল কর্ড, এখানে দুইটা আমরা দেখি যেখানে একটা ক্লিপ বসানো হয় দুইটা, হ্যাঁ, তারপরে এখান দিয়ে আমরা ইনসেশন করা হয়, কাটা হয়। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ অফ লেবার। এটার ক্ষেত্রে প্রাইমি গ্রাভিডা 1 থেকে 2 আওয়ার্স, এবং মাল্টি প্যারার ক্ষেত্রে 30 মিনিট টু 1 আওয়ারের মতো থাকবে। এটা আবার দুইটা বোঝার জন্য, প্রোপালসিভ এবং এক্সপালসিভ ফেস আমরা অলরেডি বুঝে ফেলেছি, ডেফিনেশন থেকে আসছে। এটা শুধুমাত্র একটু জেনে রাখলেই হবে। প্রোপালসিভ মানে জিনিসটা কি, শুরু হওয়া, যেটা প্রবর্তক। প্রোপালসিভ মানে প্রবর্তক। এটা কি স্টার্টস হচ্ছে কখন? ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স আপ টু দ্য ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিক পার্ট অফ দ্য পেলভিক ফ্লোর। পেলভিক ফ্লোর কোনটা? এই যে আমরা হিপ বোনটা যেটা দেখি, যখন প্রেজেন্টিক পার্টটা সে পেলভিক ফ্লোরের মধ্যে শো করতেছে, তখন আমরা এটাকে বলতেছি আমরা প্রোপালসিভ, মানে আমরা শো দেখতে পাই, শো বলে, এটাকে বলি শো। SHOW, শো মানে দেখা, সোজা কথা। এটাকে আমরা শো বলি যে কি আসছে এখানে। এখানে যে ভার্টেক্সের ব্যাপারটা এরকম না, যে কোনো কিছুই আসতে পারে। প্রোপালসিভ ফেসের ক্ষেত্রেই আসে, তবে আমরা যেহেতু নর্মালের কথা বলছি, সেক্ষেত্রে আমরা ধরে নেই যে ভার্টেক্সই আসবে। আসলো, আসার পরে বের হবে, এটাকে বলতেছি আমরা এক্সপালসিভ ফেস। যে বহির্গমন বা নির্গমন, ইট ইজ ডিস্টিংগুইশড, নির্দেশ করে ম্যাটার্নাল বেয়ারিং ডাউন ইফেক্ট। মা হচ্ছে একটা নিচের দিকে এরকম একটা কিছু একটা যাচ্ছে, এরকমটা ফিল করে, বেয়ারিং ডাউন এই টাইপের। অ্যান্ড ইন সুইট দ্য ডেলিভারি অফ দ্য বেবি, এবং বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত এই ফেসটা হচ্ছে থাকতেছে। তার মানে আমাদের যে ডেফিনেশনটা আছে, এটা মধ্যে এই ব্যাপারগুলো চলে আসে। ওকে, শুধুমাত্র জানার জন্য একটু বললাম, বাট এইটুকু মনে না রাখলে হবেই না। থার্ড স্টেজ অফ লেবার, তার মানে আমাদের অলরেডি বেবি হয়ে গেল, কিছুটা আম্বালিকাল কর্ডও বের হয়ে গেল, এবং বাকি যে জিনিসটা রয়ে গেল সেটা হচ্ছে আমাদের প্লাসেন্টা এবং কিছু মেমব্রেন রয়ে গেছে, রাইট? আমরা যখন প্লাসেন্টা পড়েছিলাম এমব্রায়োলজির প্রথম কয়েকটা, আমরা দেখতেছিলাম ওখানে কোটিলেডন থাকে, তারপর হচ্ছে আমাদের এখানে কিছু মেমব্রেন থাকে, কিছু সাইনাস থাকে। হ্যাঁ, যখন আমরা প্লাসেন্টাটা ড্র করেছিলাম, হ্যাঁ, ওখানে আমরা দেখলাম অনেকগুলো এরকম ভাবে ব্যাপার থাকে, আম্বিলিকাল কর্ডের সাথে সাথে এখানে ছোট ছোট কোটিলেডন থাকে, যেগুলো থেকে আমাদের ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, রাইট? এই জন্য থার্ড স্টেজ অফ লেবারটা আমাদের ক্ষেত্রে খুব টেকনিক্যালি এবং খুব ক্রুশিয়াল স্টেজ বলা হয় এটাকে। কারণ এই স্টেজের ক্ষেত্রে ভুল হওয়ার দরুন কিন্তু পিপিএইচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পোস্টপার্টাম হ্যামোরাইজ হওয়ার বেশি থাকে, ইভেন রিটেনশন অফ প্লাসেন্টা যেটা বলে, প্লাসেন্টাটা ওখান থেকে কিন্তু বের না হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং এটাও অন্যতম একটা লাইফ থ্রেটিং কন্ডিশন হতে পারে মায়ের জন্য। তাহলে এটার সময় থাকছে WHO এর 30 মিনিট, 15 থেকে 30 মিনিট সময় পর্যন্ত বলা হয়। এরপর যদি না হয় তখন আমাদের AMT, ওই যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ, তাহলে এটা কি বলা হয়? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, AMTSL, এইভাবে জিজ্ঞেস করতে পারে সংক্ষেপে। এর মানে কি বলতে হবে? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। এটা কখন করা হয়? যখন এই 30 মিনিট ক্রস করে গেছে তখন করতে পারি, বা আগেও করতে পারি। যদি মনে হচ্ছে যে 15 মিনিট ক্রস করে গেল, এখন যদি 10 ml অক্সিটোসিন যদি তার হচ্ছে দিতে চাই, আর্মে যদি দিতে চাই, হ্যাঁ, আর্মে দেওয়া যেতে পারে হাতে, হ্যাঁ, যেখানে আমরা যে BCG টিকা দেয় এখানে দেওয়া যেতে পারে। দেওয়ার পরে একটা ইউটেরাস একটা মেসেজ করা যেতে পারে হালকা। যদি না হয় তখন আমাদের কন্ট্রোল কন্ট্রাকশন করতে হবে, টান, যেটা হাত দিয়ে, হ্যাঁ, করা হয়, বের করা হয় টান দিয়ে। তাহলে এই ব্যাপারটা, এটা কিন্তু যতটা সহজে বলে ফেললাম, ব্যাপারটা এত সহজ না। এবং সহজ না বিদায় আমাদের আরেকটা স্টেজ বইয়ের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই 3টা পর্যন্ত মূলত বলা হয়, জন্য আমি এখানে সেপারেশন করে রেখেছি যে 1 ঘন্টা পর্যন্ত এই সময়টাতেই লেবার রুমে পেশেন্টটাকে অবস্টেশিয়ানরা কিন্তু রেখে দেন, বাইরে বেডে দেন না। তোমরা যদি দেখো কারো অপারেশন করতে, দেখবা যে অপারেশনের পর 1 ঘন্টা পর্যন্ত সেই লেবার রুমেই কিন্তু থাকে।
বা যেখানে অপারেশন করা হয় থিয়েটারে কিন্তু রাখা হয়, বিকজ কারণ এটা হচ্ছে এই সময়ের ক্ষেত্রে মায়ের এই যে সমস্যাগুলো যেটা হয় পিপিএস সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এই সময়টাকে আমরা বলতেছি ফোর্থ স্টেজ অফ লেবার, শুধুমাত্র এখানে অবজারভেশন করা হয় আর কিছুই না। এই হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা মনে রাখছি ফার্স্ট স্টেজ অফ লেবার, ফার্স্ট স্টেজ অফ লেবারের মধ্যে ডিউরেশনটা খুব গুরুত্বপূর্ণ, সেকেন্ড স্টেজ অফ লেবারের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কি কি এখানে বের হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ, থার্ড স্টেজ অফ লেবার টাইম এবং হচ্ছে কি কি এখান থেকে প্রোডাক্ট বের হচ্ছে। ওকে, তখন আমরা তাহলে চলে আসি প্রথম দিকে। আমরা এখানে একটা শব্দ পড়ছিলাম যে ট্রু লেবার পেইনের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, ট্রু লেবার পেইন। সো আমরা এখন ট্রু লেবার পেইন কখন বলবো, ফলস লেবার পেইন, এখন এই ব্যাপারগুলোতে আমরা আসি। এবং এটা বোঝাটা খুব জরুরি যে ট্রু লেবার পেইন জিনিসটা আসলে কি, এবং ট্রু লেবার পেইনের ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ আছে, কিছু ফলস লেবার পেইনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওষুধ আছে, স্পেসিফিক করা আছে রেপার্টরিতে। সেই জন্য আমরা এই ক্রাইটেরিয়া গুলো মনে রাখতে পারলে ওই রেপার্টরি রুব্রিক গুলো বোঝাটা সহজ হয়ে যাবে। পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন এট রেগুলার ইন্টারভালস হবে। পেইনটা কেমন হবে? পেইনটা একটা নির্দিষ্ট সময় পর পর আসবে, এটা কিন্তু রিমেম্বার, পেইনটা এক সময় কিন্তু অনেক থাকবে, বাট এরকম না। ট্রু লেবার পেইনটা যেমন এক সময় কমবে আবার এক সময় অনেক বাড়বে, এরকম বাড়তে বাড়তে কিন্তু একটা সময় কিন্তু অনেক বাড়ে। আর ফলস লেবার পেইনটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, পরে আবার কিন্তু কমে যায়। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন ইনক্রিজ গ্রাজুয়ালি, যেটাই বলছিলাম যে এটার হচ্ছে কন্ট্রাকশন সংকোচন এবং প্রসারণটা আস্তে আস্তে হতে বাড়তে থাকে, মানে ইউটেরাসের কন্ট্রাকশনের কথা বলা হচ্ছে এখানে। ইন্টেন্সিটি, তীব্রতা এবং ডিউরেশন অফ কন্ট্রাকশন ইনক্রিজ প্রগ্রেসিভলি। প্রগ্রেসিভলি মানে কি, যেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে, গ্র্যাজুয়ালি এটাকে আমরা সিনোনিম হিসেবে প্রগ্রেসিভলি বলতে পারি। অ্যাসোসিয়েটেড উইথ শো, এটার সাথে সাথে কিছুটা শো দেখতে পারবো, বাচ্চার চুল দেখতে পারি ওখানে, কিছুটা লাইকার হতে পারে। লাইকার কি? অ্যামোনিয়াম অ্যামনিয়েটিক যে মেমব্রেনের ভিতরে যে ফ্লুইড থাকে এটাকে বলি আমরা লাইকার, লাইকার অ্যামনাই বলতে পারি, সেগুলো হতে পারে। প্রগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। ইফেসমেন্ট মানে কি, সার্ভিক্সটা পাতলা হওয়া, দ্যাট মিনস যেটা আউটার যে অস যেটা আছে সার্ভিক্স সেই জিনিসটা ডাইলেট হয়ে গেল, প্রসারিত হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে হতে থাকবে। এই জন্য 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এইভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টিং পার্টটা যেটাই হোক সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। ফরমেশন অফ দ্য ব্যাগ অফ ওয়াটার, আচ্ছা এটা কি জিনিসটা? ওয়াটার ব্যাগ ফরমেশন, যে আমরা যখন বেবিটা যখন হচ্ছে, এখন এই যে আমরা সার্ভিসটা যদি লম্বা করে যদি আমরা আঁকি এখানে, যদি এটা যদি হয়, এখন এইটা তো ড্রাই থাকে, এই জিনিসটাকে এখন যে লাইকার যেগুলো আছে অ্যামনিওটিক ফ্লুইড যে ব্যাপারগুলো আছে, এটা তখন যখন টার্মের দিকে যায় তখন এই লাইকার গুলো নিচের দিকে কিন্তু প্রেসার করতে থাকে। এর ফলে যেটা হয় যে সার্ভিক্সের ডিসেন্টটা কিন্তু খুব ভালো হয়। সার্ভিক্সের ডিসেন্ট বলতে বেবির ডিসেন্টটা খুব ভালো হয়, সার্ভিক্সটা খুব খুব ইফেসমেন্টটা ভালো হয়, পাতলা হতে থাকে খুব, এই জিনিসটা এই ওয়াটার ব্যাগ ফরমেশন করে। এবং দেখা যাচ্ছে যে পলং লেবারের মধ্যে যে জিনিসটা হয়, যেহেতু অনেকক্ষণ ধরে ছিল সব লাইকার বের হয়ে গেছে, বিশেষ করে অবস্ট্রাক্টেড লেবারের মধ্যে এটা দেখা যায়, পলং লেবার না অবস্ট্রাক্টেড লেবারের মধ্যে যে তার যে স্যাক ছিল অ্যামনিয়েটিক স্যাক, সব লাইকার বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, এই জন্য অবস্ট্রাক্টেড লেবারের মধ্যে দেখা যাচ্ছে যে একদম ড্রাই হয়ে গেছে সার্ভিক্সটা, হ্যাঁ পেইনফুল হয়ে গেছে, ব্লাডারটা হচ্ছে সুইলিং হয়ে গেছে কারণ ব্লাডারের উপরে চাপ পড়েছে, হ্যাঁ ব্লাডার রিটেনশন হয়ে গেছে, হ্যাঁ এই জন্য মা হচ্ছে অ্যাবডোমিনাল এখানে লো অ্যাবডোমিনাল খুব পেইন ফিল করতেছে। এবং তখন আমাদের যে ইউটেরাসটা যেটা আছে এটা দুইটা সেগমেন্টের ক্ষেত্রে ভাগ হয়ে যায়, দেখো যেরকম তার নিশ্চয়ই একটা বাধা পেয়েছে এখানে, এর ফলে যেটা হয় বেবিটা অর্ধেক এখানে থাকে অর্ধেক এই যে দুইটা পুলে ভাগ হয়ে যায়, যেটা আমরা আওয়ার গ্লাস বলতে পারি, আওয়ার গ্লাস, রাইট, আওয়ার গ্লাস, HOUR, রেপার্টরিতে আমরা দেখবো আওয়ার গ্লাস এটা কি কি আছে ওষুধ। হম, আওয়ার গ্লাস কি, যে বালির আগে একটা প্রাচীন সময় ঘড়ি যখন ছিল না, বালি ছিল, দুই পাশে বালি দেওয়া হতো, 12 ঘন্টা পর উল্টে দেওয়া হতো, এটা দিয়ে তারা সময়ের একটা হিসেব রাখার চেষ্টা করতো। অ্যান্ড শেষে যেটা আছে, নট রিলিভড বাই ইনিমা অ্যান্ড অর দ্য সিডেটিভ। ইনিমা জিনিসটা কি, যেটা আমাদের হচ্ছে ভাওয়াল, যেটা কি মানে আমাদের স্টুল যেটা আছে সেটাকে তাকে হচ্ছে বের করে ফেলে, এরকম কিছু যদি দেওয়া হয়, কিছু ডোজ দেওয়া হয়, তাতেও কোনো কাজ হবে না, পেন রিলিফ হবে না। এবং সিডেটিভ যদি দেওয়া হয়, উপশমকারী কোনো অ্যানালজেসিক পেইন কিলার দেওয়া হয়, তাতেও এই ব্যথাটা যাবে না।
এটাকেই বলতেছি ট্রু লেবার পেন। সেখানে ওষুধ দিলেও কিন্তু, ইনজেকশন দিলেও কিন্তু পেইনটা কমবে না, রাইট? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ট্রু লেবার পেইনের ক্ষেত্রে। এখন আমরা ফলস লেবার পেইনের ক্ষেত্রেও কিছু দেখবো। ডাল ইন নেচার, ডাল শব্দ মানে হচ্ছে নিস্তেজ, অবসাদ, যে চিন 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 ব্যথা করছে এবং দীর্ঘ সময় ধরে থাকছে। তারপর যেটা হচ্ছে যে এই ব্যথাটা লোয়ার অ্যাবডোমেন এবং হচ্ছে গ্রোইন কুচকির মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। আচ্ছা, এবং ইউটেরাসটা কি হচ্ছে, নো অ্যাসোসিয়েট উইথ হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, এবং ইউটেরাসটা যখন শক্ত হয়ে থাকছে এর সাথে সাথে মানে আর কোনো ব্যাপারগুলো থাকতেছে না এটার সাথে সাথে, উইদাউট এনি ইফেক্ট অর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, ইউজুয়ালি রিলিভড বাই এনিমা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ সিডেটিভ। তাহলে এটা হচ্ছে কোনো প্রভাব থাকে না, ডাইলেশন মানে সার্ভিক্সটা যে ডাইলেট হবে এটার কোনো প্রভাব থাকছে না, মানে ফলস লেবারের কারণে সার্ভিসটা ডাইলেট হবে না। সার্ভিস যদি তখন পিভি এক্সামিনেশন করে, ডিজিটাল ফিঙ্গার ইনসার্শন করে, দেখবে যে এটা ইনটেক। এবং এটা ইনিমা দিয়ে, ইনিমা বললাম যেটা হচ্ছে আমাদের বাউলটাকে মুভমেন্টটাকে স্টিমুলেট করে ফেলে, এবং হচ্ছে সেডেটিভ যেটা আমাদের কোনো অ্যানালজেসিক ওষুধ, যেটা আমাদের পেন কিলার ওষুধ, এই টাইপের কোনো কিছু দিয়ে পেনটা এটা রিলিভ হয়ে যায় ফলস লেবারের ক্ষেত্রে। আমরা একটা গ্লান্স যদি দেখি ট্রু লেবার এবং ফলস লেবার পেন, এটা ভ্যারিয়েবলি পরীক্ষায় আসে, জিজ্ঞেস করে, এবং আমরা খুব সহজে মনে রাখতে পারি এই একসাথে। এটা সাইটটা কোথায় হয়, ট্রু লেবার পেইনটা ব্যাক থেকে শুরু হয়ে এবং এটা ফ্রন্টে চলে আসে, পিছন থেকে সামনের দিকে চলে আসে। এবার সিপিয়া মেডিসিনের মতো এরকম আমরা পড়েছি যে ব্যাক থেকে সামনের দিকে চলে আসে এটার পেইনটা, ট্রু লেবার পেইন। ফলস লেবারের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে কনফাইন থাকছে গ্রুইনের মধ্যে, রেডিয়েশন হচ্ছে থাইয়ের দিকে, অ্যাবডোমেনে এসে থাইয়ের দিকে রেডিয়েট হচ্ছে, আর এটা লোকালি থাকতেছে, ওই জায়গাটায় থাকছে। ক্যারেক্টারের ক্ষেত্রে এই ক্ষেত্রে রেগুলার বা কলিকলি হচ্ছে পেইনটা রেগুলার, আর এটা হচ্ছে ইরিগুলার, যে থাকতেছে অনেকক্ষণ ধরে থাকতেছে, ডাল ডাল এরকম একটা চিনচিন ব্যথা এরকম থাকে, আর এখানে পেইনটা একটু বেশি থাকে ট্রু লেবার পেইন এর ক্ষেত্রে। ডিউরেশন ইন্টারমিটেন্ট, ডিউরেশন এখানে সময়টা এখানে একটা পারসিস্টেন্ট বা কন্টিনিউয়াস হতে পারে যে পেইনের ব্যাপারটা। এখন আরেকটা ব্যাপারটা কনফিউশন হতে পারে, ফলস লেবার পেইন যদিও বলছি ইন্টেন্সিটি কম, তারপর ইন্টেন্সিটি কম থাকার কারণেও পেশেন্ট কিন্তু ইনটলারেবল হতে পারে, পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেই সময় সহ্য সীমার বাইরেও হতে পারে। সেই সময় ক্ষেত্রে আমাদের সিডিটিভ এর প্রয়োজন হয় বা অ্যানালজেসিক কোন একটা ওষুধের, হতে পারে সেটা হোমিওপ্যাথি, হতে পারে এলোপ্যাথি, যেটাই কিন্তু তখন দরকার হয় জিনিসটা এটা। তবে এখানে একটা কেস উল্লেখ করা দরকার, 34 উইক্সের একটা পেশেন্ট, তার ট্রু লেবার পেইন উঠে গেছে, যেহেতু 34 ছিল, দ্যাট মিনস 37 এর আগে যারা অবস্টিশিয়ান ছিল ভুল ক্রমে তারা এটা কি প্রিমেচুর লেবার, যেটা কি প্রিটার্ম লেবার ডায়াগনোসিস করেছেন, এবং তাকে অ্যানালজেসিক ওষুধগুলো দিয়ে যাচ্ছেন পেশেন্টের খুবই তীব্রতা, খুব পেইন একটা এরকম একটা কন্ডিশন। এই জন্য যে বললাম যে ফলস লেবার পেইন যদিও আমি বলতেছি যে কম, কিন্তু বাস্তবে কিন্তু কম নাও থাকতে পারে, বেশিও হতে পারে। ওই পেশেন্টটাকে কিন্তু ওই বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হয়নি, কারণ একদিন পর্যন্ত অপেক্ষা করছিল পেশেন্ট ফলস লেবার পেইন মনে করে, 34 উইক্স যেহেতু ছিল, 34 অথবা 32 সম্ভবত ছিল, 32 উইক্স। পরে দেখা গেছে ডিস্ট্রাকটিভ অপারেশন করে বাচ্চাটাকে যেহেতু ডেড হয়ে গেছে, অবস্ট্রাকটেড লেবার হয়ে গেছে, পেশেন্টটা কোনো মতো শুধু রিকভার করার সুযোগ হয়েছে ওখান থেকে। তো এই ক্ষেত্রে খুব একটা বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া উচিত, যদি গ্রামে থাকে নিশ্চয়ই তাকে সদর অথবা উপজেলায় কাছাকাছি যেখানে লেবার রুমের ব্যবস্থা, তাকে রেফার করে দেওয়া উচিত। 37 পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকের ক্ষেত্রে প্রিটার্ম লেবারও কিন্তু ট্রু লেবার পেন হতে পারে। আবার বলি প্রিটার্ম লেবারও ট্রু লেবার পেন হতে পারে, এটা কেমন কথা, আমরা পরে আসি টার্মের দিকে হবে, তাহলে প্রিটার্ম বলতেছি কেন? হ্যাঁ, ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যাপার থাকে যেগুলো সরাসরি বইয়ের মতো ওরকম ব্যাপারটা তো হবে না, বইয়ের মধ্যে একটু জেড একটা ডিটেলস বলা আছে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটে, যেটা আমি যে একটু বললাম এটা কিন্তু খুব সত্য এবং বাস্তব একটা ঘটনা দেখা। ইন্টেন্সিটি সিভিয়ারলি সিভিয়ার বুঝে ফেলেছে, প্রগ্রেশন ইনক্রিজ ইন্টেন্সিটি ডিউরেশন ইনক্রিজিং, আস্তে আস্তে বাড়ছে ইনক্রিজিং, আর এটা কন্টিনিউয়াস থাকছে, এবং কিছু দিয়ে রিলিভ হচ্ছে এবং সিডেটিভ অ্যানালজেসিক দিয়ে হচ্ছে। এখন আবার একটা কথা বলে ফেললাম যেটা কথার সাথে সাংঘর্ষিক হয়ে গেল, ট্রু লেবার পেনও কিন্তু বলতেছি যে নাথিং হচ্ছে না, তারপরেও হতে পারে,
অ্যানালজেসিক যদি ডোজ বেশি বেশি দেওয়া হয়, ইউনিটটা যদি বাড়িয়ে দেওয়া হয়, এটা কিছুটা রিলিফ হতে পারে পেন কিলারের ক্ষেত্রে, সাময়িক হতে পারে, 6 ঘন্টা পর্যন্ত সে ভালো থাকতে পারে। এবং ওই পেশেন্টের কথা যেটা কথা বললাম, তাকে 6 ঘন্টা পর পরে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 4 6 24 ঘন্টা। এই 24 ঘন্টা ওয়েট করার কারণে পেশেন্টটা, এই বাচ্চাটাকে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব হয়নি। অ্যাসোসিয়েটেড উইথ থাকতে পারে পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন, প্রগ্রেসিভ ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এই সব শব্দগুলোর সাথে কিন্তু খুব পরিচিত হতে হবে। ইফেসমেন্ট কি, প্রগ্রেসিভ কি, এগুলো বারবার কিন্তু আবার বলবো না, বলতে হবে। ইফেসমেন্ট মানে হচ্ছে আমাদের সার্ভিক্সটা থিন হয়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া। শো, শো মানে যেটা দেখা যাচ্ছে, শো ফরমেশন অফ ওয়াটার ব্যাগ, ব্যাগ অফ ওয়াটার, এগুলো এটার সাথে থাকবে ট্রু লেবার পেনের ক্ষেত্রে, আর যেটা ফলস লেবার পেনের ক্ষেত্রে থাকবে না। ওকে, এখন আমরা দেখি যে অ্যাসেসমেন্ট অফ প্রগ্রেসিভ লেবার। একটা লেবারের রোগী আমাদের কাছে আসছে বা হসপিটালে আসছে, আমরা কি করবো? সরাসরি তার এই সার্ভিক্সে হাত দিব না, ব্যাপারটা আসলে তা না কিন্তু। কারণ আমাদের একটা মানে হোল একটা এক্সামিনেশন, তার হিস্ট্রি থাকবে, কতক্ষণ ধরে হচ্ছে, হ্যাঁ, এগুলো একটা হিস্ট্রি নেয়ার পর আমরা চেক আপে যাবো। ব্যাপারটা এরকম না আসছে তৎক্ষণাৎ আমরা একদম শুরু করে দিই, ব্যাপারটা না, ইউ শুড নট ডু, করা যাবে না। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন নিউট্রিয়েন্ট কন্ট্রাকশন যে জিনিসটা হবে, যে 10 মিনিট পর পর কন্ট্রাকশন, এই জিনিসটা আমরা দেখতেছি যে বাড়ছে। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি, এখানে একটা হাত যদি রাখি, তাহলে সংকোচন প্রসারণ জিনিসটা ফিল করা যায়। আমরা যদি আমাদের বুকের উপরে যদি বাম পাশে যদি হাত রাখি, হার্ট বিট করছে, আমরা ফিল করতে পারি। ঠিক ইউট্রাইনের কন্ট্রাকশন যে হচ্ছে, দ্য নাম্বার অফ কন্ট্রাকশন ইন 10 মিনিট অ্যান্ড ডিউরেশন অফ ইচ কন্ট্রাকশন ইন সেকেন্ড আর রেকর্ডিং ইন পার্টোগ্রাফ, এই পার্টোগ্রাফের মধ্যে কিন্তু এই জিনিসটা তখন আমরা উল্লেখ করি, এই কন্ট্রাকশনটা হাত দিয়ে মেজারমেন্ট করি। তারপরে পেলভিক গ্রিফ জিনিসটা কি? এটা জিনিস খুব সহজ একটা জিনিস, কিন্তু আমার জন্য এখান থেকে বোঝানোটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে পেলভিক গ্রিপ বলতে আমরা দুইটা ফিঙ্গার দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার এবং হচ্ছে বৃদ্ধাঙ্গুল দিয়ে, যে লোয়ার অ্যাবডোমেন যে জিনিসটা আছে এখানে দুইটা চাপ দিয়ে ধরি। তোমরা এটা দেখে নিও, এই ব্যাপারটা পেলভিক গ্রিপ দেখে নিও বলতে সিনিয়রদের কাছ থেকে দেখাইলে ভালো হইতো, বা সামনে ক্যামেরা থাকলে ভালো হইতো, দেখাইতে পারতাম। পেলভিক গ্রিপ আমরা দেখি, ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ, এটা তোমাদের ম্যামরা দেখাবেন, সমস্যা নেই, পরীক্ষার আগেই পেলভিক গ্রিপ কিভাবে দেখতে হয়। তারপর আছে ফিটাল হার্ট সাউন্ড। হ্যাঁ, ফিটাল হার্ট সাউন্ড, শিফটিং অফ ম্যাক্সিমাম ইম্পালসিভ অফ দ্য ফিটাল বিট ডাউনওয়ার্ডস এন্ড দ্য মোডালিটি, এবং আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। এগুলো হচ্ছে আমাদের পার্টোগ্রাফ যখন হয় তখন আমরা একটু ডিটেলস পড়বো যে কি কি জিনিসগুলো ওখানে থাকে। আপাতত এই পর্যন্তই থাকুক পার অ্যাবডোমিনাল। তারপর আসে পার ভ্যাজাইনাল এক্সামিনেশনের মধ্যে সার্ভাইকাল ডাইলেশন দেখবো, পজিশন অফ দ্য হেড এবং ফ্র্যাকশন কত ডিগ্রি হয়েছে এটা, এবং ডিগ্রি অফ মোল্ডিং। হ্যাঁ, এই মোল্ডিং জিনিসটা কি, আমাদের যে হেড যেটা আছে, তোমরা এখানে দেখবা যে এখানে আমরা সুচার বলি, এখানে সুচার আছে, এখানে সুচার, এইভাবে সুচার থাকে। তো ছোট বাচ্চাদের দেখবা মাথা এরকম লাফায়, তার মানে কি, এই যে সুচার তখনও খুব স্ট্রং হতে পারে নাই। হ্যাঁ, এই জন্য জিনিসটা লাফায়, মনে হচ্ছে যে মগজ মনে হয় দৌড়াচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এরকম হয় না, কারণ আমাদের বোনগুলো তখন আমাদের রিজিট হয়ে শক্ত হয়ে গেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল আছে, সেটা হচ্ছে মোল্ডিং। এই যে নরম থাকার কারণে এই দুইটা মাথা, যে দুইটা সুচার একটা আরেকটা ভিতরে ঢুকে যায়। এটা কেমন কথা, ঢুকে যায় কিভাবে? আমরা আমাদের দুই হাতের আঙ্গুল যেভাবে ঢুকে যায়, যদি আমরা হাতটা দুইটা একসাথে রাখি, ঠিক এই দুইটাও ঢুকে যেতে পারে, এরকম হতে পারে। তখন কি হয়, আমাদের যে মাথার যে পুরো সার্ফেসটা আছে, এই মোল্ডিং হওয়ার কারণে কিছুটা ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে বললাম যে ভার্টেক্স প্রেজেন্টেশনে এটা একটা অন্যরকম সুবিধা। তখন আমাদের যে টোটাল যে ডায়ামিটারটা যেটা ছিল পেলভিসের, এই জিনিসটা ফুল ডায়ামিটারের চাইতে কিছুটা কমে যাওয়ার কারণে কিন্তু নর্মাল ডেলিভারিটা হচ্ছে এই মোল্ডিং এর কারণে। সো মোল্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এই ডিগ্রি কত হচ্ছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এভাবে আমরা বলি। যখন কাছাকাছি আসছে এটাকে ফার্স্ট ডিগ্রি বলি, আর একটু ভিতরে ঢুকে গেলে সেকেন্ড ডিগ্রি, আর একটু ভিতরে থার্ড ডিগ্রি, এটা বলি। কালার অফ লাইকার, এবং লাইকারটা কি, শো যেটা আসছে, যেমন যদি লাইকারটা যদি ঘোলা থাকে টার্বিট, তার মানে ইটস ওকে, ঠিক আছে। যদি এটা যদি একটু ইয়েলোস থাকে, গ্রিনিশ থাকে, তাহলে হতে পারে ম্যাকোনিয়াম স্টেন। ম্যাকোনিয়াম মানে স্টুল, বাচ্চাদের যে স্টুল আছে সেটাকে আমরা ম্যাকোনিয়াম বলি। তাহলে যদি রাপচার মেমব্রেন হয়ে যায়, তাহলে রাপচার মেমব্রেন কি, ইউটেরাসটা রাপচার হয়ে গেছে। রাপচার মেমব্রেন হয়ে গেলে তখন এই লাইকারের কালার বিভিন্ন রকম অ্যাবনর্মাল শো করতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমরা অবজারভেশন করি, এগুলো দিয়ে অ্যাসেসমেন্ট করি যে লেবারটার প্রগ্রেসটা কিরকম, ভালো নাকি খারাপ, এই এটা। ওকে, তাহলে আমরা একটা কি দেখি ফেলি, টোটাল যে একটা ঘটনা যেটা ছিল লেবারের,
সেই জিনিসটা আমরা একটু করে দেখে ফেলি। During a vaginal childbirth, the first stage of labor lasts about 12 to 19 hours and starts when your baby settles lower into your pelvis. In response, your cervix begins to efface or become thinner and dilate or widen. During this time, you may feel strong, regular contractions occurring every 5 to 20 minutes and lower back pain and cramping that doesn't go away. You may see a brownish or reddish mucus discharge, which could be the mucus plug at the opening of your cervix, falling out. Your water may break, which can either be a large gush of fluid or a continuous trickle. If you experience any of these symptoms, contact your doctor or midwife to see if you should go to the hospital. At the beginning of stage 2 of labor, which usually lasts from 20 minutes to 2 hours, your cervix is fully dilated to 10 centimeters. And your baby's head has moved beyond the cervical opening into your birth canal. Your doctor or midwife will instruct you to push during your contractions and rest between them. In a normal delivery, your baby's head will rotate to face your back. During active labor, your uterus is divided into an active segment that contracts, pushing the baby downward, and a flexible passive segment that remains relaxed, stretching to provide more room for the baby to pass through. When the top of your baby's head appears, or crowns, your doctor may make a small cut, called an episiotomy, to enlarge the vaginal opening. Then, your doctor or midwife will give you instructions on how to push your baby out. As your baby's head passes through the birth canal, it molds into an elongated shape. An elongated head shape will resolve itself within a few days as the skull bones shift back into place. After your baby's head exits the birth canal, his or her head and shoulders will rotate to help the shoulders pass through the birth canal. Your baby's shoulders are delivered one after the other in order to fit through your pelvis. Once the shoulders emerge, the rest of your baby slides out easily. After your baby is born, his or her umbilical cord will be cut. In stage 3 of labor, which may last 5 to 30 minutes, mild contractions will help push the placenta out of the uterus. During this stage, you and your baby may begin bonding through skin-to-skin contact and breastfeeding. ওকে, তাহলে এটাই ছিল আমাদের লেবারের একটা ফুল একটা স্টেজ যেটা আমাদের ঘটনা ঘটে। তাহলে আমরা প্রায় শেষের দিকে আমরা চলে আসছি ক্লাসের আজকে। আমরা এখন তার ল্যাবরেটরি থেকে আমরা আমাদের সেকশনে ক্লিনিক্যাল যে কাজগুলো করার সেগুলো আমরা হচ্ছে এখন দেখি। যে রুব্রিকগুলো আছে সিনথেসিস ল্যাবরেটরি এবং মার্ফি ল্যাবরেটরি থেকে, মার্ফি ল্যাবরেটরিটা এই ক্ষেত্রে খুব ভালো রুব্রিক সাজাতে পেরেছি, সিনথেসিস দিয়েও হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি প্রথমে মার্ফি ল্যাবরেটরি ফিমেল চ্যাপ্টারে। ফিমেল চ্যাপ্টারে যে এখান থেকে ডেলিভারি রিলেটেড ব্যাপারগুলো আগে দেখি। ডেলিভারি থেকে দুইটা রুব্রিকে আছে, একটা হচ্ছে ডিউরিং কমপ্লেন আর একটা আফটার কমপ্লেন। তো আমরা ডিউরিংটাই দেখি, ডেলিভারি। ওকে, তাহলে এখানে ডিউরিং কমপ্লেন বলতে এখানে এই যে ওষুধগুলো যেটা দেয়া আছে, তার মানে যারা ক্লিনিশিয়ান বা এই যে যারা রেপার্টরি তৈরি করছেন, বিশেষ করে এটা ক্যান্ট রেপার্টরি থেকে নেওয়া হয়েছে বেশিরভাগ ওষুধগুলো। মানে ডক্টর ক্যান্ট উনিও আবার আরেক জায়গা থেকে নিয়েছেন, সেটা হচ্ছে উনি নিচ্ছেন ক্লার্কের বই থেকে নিচ্ছেন, তারপরে বনিং হোসেনের কাছ থেকে নিচ্ছেন। তো সেগুলো সবকিছুই জড়ো করে একটা কম্পাইলেশন তৈরি করছেন ক্যান্ট, আবার সেটাকে আরো বৃদ্ধি করে সিনথেসিস রেপার্টরি তৈরি করা হচ্ছে ফ্রেডরিক স্কোয়েন্স, ডাক্তার ফ্রেডরিক স্কোয়েন্স। তার মানে এগুলো, এই ওষুধগুলো দীর্ঘদিন, দীর্ঘ বছর কিংবা 100 বছর তার থেকে বেশি সময় ধরে কিন্তু পর্যবেক্ষণ হয়ে কিন্তু রেপার্টরিতে স্থান পেয়েছে। তো সেই জন্য এখানে স্পেসিফিক করে দেয়া নাই, এই জন্য ব্রড হেডিং এ দেওয়া হয়েছে যে এই ওষুধগুলো তারা দেখছেন যে এই ডেলিভারির সময়ে যে সমস্যাগুলো হয়, যেগুলো হয়
সেইগুলোর জন্য এই ওষুধগুলো রেজাল্ট অ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছে। সেটার মধ্যে কলোফাইলাম, কস্টিকাম, ক্যামোমিলা, সিকেলকর, পাসিটিলা এই মেডিসিনগুলো উল্লেখযোগ্য। এছাড়াও আছে এবং ডিলেট ডেলিভারির ক্ষেত্রে ক্যালিফস কেউ কেউ হয়তো উল্লেখ করেছেন, এই জন্য এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, থার্ড গ্রেডে রাখা হয়েছে। গ্রিফ ফর্ম যদি থাকে, ডেলিভারির সমস্যাটা যদি রাগ থেকে যদি হয়, এই রুব্রিকগুলো বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে বাস্তব সময়ে। যা শুধুমাত্র দেখে দেয় এইভাবে স্পেসিফিক করা একটু কঠিন যে রাগ থেকে ব্লিডিং কমপ্লেনটা হইলো কিনা। এই জন্য এগুলোর ক্ষেত্রে স্পেসিফিকটা খুব বেশি একটা ভ্যালু রাখে না। পেইনলেস অলমোস্ট যদি হয় সেই সময় গোসিপিয়াম এটাও খুব বেশি গুরুত্ব রাখছে না। তারপর হচ্ছে প্রিমেচুর ফেয়ার আর ফাইট ফর্ম যদি হয় ওপিয়াম। র্যাপিড টু ডেলিভারি ডিউরিং ডেলিভারি কমপ্লেনের ক্ষেত্রে লাইকোপিডিয়াম ক্যামোমিলা করতে বলা হচ্ছে। রেস্টলেস এর ক্ষেত্রে অ্যাকোনাইট ক্যাম্ফর। রিজিডিটি অফ মাসেল উইথ বেলাডোনা, এটা একটু গুরুত্বপূর্ণ যে রিজিড যদি হয়ে থাকে ইউটেরাসের যে মাসেল যেগুলো আছে সেগুলো যদি রিজিড শক্ত হয়ে থাকে, কন্ট্রাকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে বেলাডোনা একটা গুরুত্বপূর্ণ ওষুধ হতে পারে। তো এটার ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ রুব্রিক, ডিউরিং ডেলিভারি চাইতে লেবার যে ওষুধ দিয়ে আছে, লেবার পেন যেটা আমরা এই রুব্রিক গুলোই বেশি দেখি, লেবার পেন। আচ্ছা, এখানে উল্লেখ করে দিয়েছি পেন, লেবার পেন। হ্যাঁ, চ্যাপ্টার ফিমেল জেনিটালিয়া পেন, এটা হচ্ছে রুব্রিক, লেবার পেন সাব রুব্রিক। এই লেবার পেইনের ক্ষেত্রে আমরা এখানে আর্নিকা দেখতেছি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। লেবার পেইনটাকে ফলস লেবার পেইন যদি হয়, সেই পেইনটাকে কমানোর জন্য আর্নিকা ওষুধটা আসতে পারে। এটাই হচ্ছে ব্যাপারটার একটা বিউটি, যে আমরা এতদিন পরে আসছি যে যেখানে ইনজুরি থাকবে সেখানে আর্নিকা। এখানে কি ইনজুরি হতে পারে, যে বারে বারে ডিসেন্ট হওয়ার পরে, হ্যাঁ, বাচ্চাটা খুব বেশি নড়াচড়া করছে, এই জন্য সেটাও বাচ্চা মায়ের জন্য মানে হতে পারে। সার্ভিসের ওখানে অনেকক্ষণ যেটা ডিসেন্ট হয়ে আছে, ওখানে অবস্ট্রাক্টেড হয়ে আছে, এই জন্য ওটাও এক টাইপের ইনজুরি হতে পারে। ইনজুরি বলতে খালি আউটার ইনজুরি, কিন্তু ব্যাপারটা এরকম না। সেই হিসেবে হয়তো আর্নিকাটাকে ইউজ করে, সেই চিন্তা থেকে ইউজ করে দেখছেন ভালো রেজাল্ট আসে, সেজন্য এখানে ফার্স্ট গ্রেডে দেওয়া হয়েছে। Left evening alternating with hemorrhage, eyes complain, ascend with every pain, fetus seems to bearing, এগুলো স্বাভাবিক। তবে এই গ্রুপটা ইম্পর্টেন্ট, সিজিং যে জিনিসটা আছে, লেবার পেইন যেটাকে কমিয়ে দেয়, সিজিং করে ফেলে। সিজিং মানে সিজেশন যেটা বলি, কমিয়ে যেটা ফেলছে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ওষুধ আছে, পেলাডোনা, সিমিসিফোগা, ক্যালিকার্ব, ওপিয়াম, পাসিটিলা, সিকেলকর। এই ওষুধগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে লেবার পেইন যেটা আছে, যে ফলস লেবার পেইন হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করে সেটা ওভারকাম করতে পারি তৎক্ষণাৎ। কনভালশনস কাম অন এন্ড, লেবারের পেইন এর সাথে সাথে এটা যদি থাকে, সিকেল করে একটা গুরুত্বপূর্ণ ওষুধ। সিকুটা কুপ্রামেন, যদি ওগুলো থার্ড গ্রেডের গুরুত্ব আছে। ক্র্যাম্পস ইন হিপ, ইমোশন এক্সাইটমেন্ট, ইমোশন এক্সোশন মানে ক্লান্তি, ক্লান্তি থেকে যদি এরকম লেবার পেইনটা হয়, কোলোফাইলাম। হ্যামোরেজ, এটা এখন একটা কথা বলে ফেলি, এই রুব্রিক গুলো আসলে আমাদেরকে অ্যানালাইসিস করা একটু কঠিন হয়ে পড়বে, কারণ এইভাবে তো আসলে করা যায় না। এই জন্য মোটা দাগের যে ওষুধগুলো আছে আমরা এইগুলো একটু দেখি, এগুলো জাস্ট একটু দেখে যাই। চেঞ্জেবল, ক্র্যাম্পিং, কাটিং, সব রুব্রিকের খুব গুরুত্ব আছে ব্যাপারটা এরকম না। ডার্টিং আপওয়ার্ডস, এটা আবার সাব রুব্রিক দিয়ে আছে। এক্সটেন্ডিং আপওয়ার্ড, উপর দিকে যদি পেইনটা এরকম ভাবে ঠেলা মারে দেখি, তাহলে ক্যালকিরিয়াকার ক্যামোমিলা, পেইনটা উপরের দিকে যদি মনে হচ্ছে এরকম, লেবার পেইনটা এক্সটেন্ডিং উপরের দিকে, নিচের দিকে না, যে ডাউনওয়ার্ডস না হয় আপওয়ার্ডস এর দিকে উঠছে, ক্যালকিরিয়াকার ক্যামোমিলা। ওকে, তারপরে আসছে এখানে ডিসপারেট মেক হার। হ্যাঁ, সেই সময় তাকে এই পেইনটা হতাশ করে ফেলতেছে, হ্যাঁ, নিষ্ফল হচ্ছে পেইনটা, ক্যামোমিলা অরামমেট কফিয়া। তারপর হচ্ছে ডিস্ট্রেসিং যদি হয়, কষ্টকর যদি হয়, সেই সময় ক্যামোমিলা, জেলসিমিয়াম, কেরিকার্প, সিপিয়া। ইরেকটেশন, এখানে একটা সাবরুব্রিক, এক্সেসিভ, এক্সস্টিং, ফেইন্টিং কজিং, আর সেই সময় যদি অবসাদ লাগে, জ্ঞান হারিয়ে যায়, মূর্ছা যায়, ফেইন্টিং। ফলস লেবার পেইন যদি হয়, রাইট, আমরা যেটা বলছিলাম ফলস লেবার, সেখানে বেলাডোনা, ক্যালকিরিয়াকার, কোলোফাইলাম, পাসিটিলা। এই জন্য ফলস লেবার পেইন আর সিজিং এর জন্য দেখি ওষুধগুলোর মধ্যে মিল আছে। হ্যাঁ, যেটা আগে বলেছিলাম সিজিং, যা ফলস লেবার পেইন, তাহলে ফলস লেবার পেইনের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলোর ক্ষেত্রে ভাববো।
যদি এরকম ক্রাইটেরিয়া যদি থাকে, অ্যাপ্লাই করে যদি হয় পালসিটিলা দিলেই কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে পালসিটিলা কোলোফাইলাম দিয়েই কমে যায় বা বেলাডোনার ক্ষেত্রে। এই দুই একটা সিমটম দেখলেই আমরা ওষুধ দিতে পারবো। পালসিটিলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, হ্যাঁ পালসিটিলা মনে রাখতে পারি। ফলস বারপেরিনের ক্ষেত্রে পালসিটিলা 6 পটেন্সি, যদি ফেল হয় বেলাডোনা ভাবতে পারি অথবা কোলোফাইলাম পরে ভাবতে পারি। ফেয়ার অফ ডেথ উইথ লেবার পেইনের সাথে কফিয়া, হিপ লিভিং, দ্য ইউটেরাস গোয়িং টু আওয়ার গ্লাস কন্ট্রাকশন, যে বলেছিলাম আওয়ার গ্লাস কন্ট্রাকশন যে দুই ভাগ হয়ে গেছে, অবস্ট্রাক্টেড লেবার বেলাডোনা কেমন বেলা সিকেল কর, ইনএফেকচুয়াল পেইনটা বাড়ছে না এরকম যদি হয়, ক্যারিকা পালসিটিলার কথা আছে এখানে। তারপরে ইন্টারাপ্ট যদি হয় পেইনটা, কলোফাইলাম ম্যাগনেসিয়াম মিওর প্লাটিনাম, ইরিগুলার যদি হয় ইরিগুলারটাকে রেগুলার করবে পালসিটিলা। লোকাসিটি উইথ, সেই সময় যদি বেশি কথা বলে লোকাসিটি দরকার নাই, মেট্রোরিজিয়া নয়েজ পেইনফুল টু, ক্যামিলা সিপিয়া প্লেস প্রিমেচিওর প্রেসার, এগুলো একটু দেখে যাও। রেস্টলেসনেস রানিং শিভারিং উইথ, সেই সময় কাঁপাকাঁপি যদি থাকে শরীর, শুটিং পেন বন্দুকের গুলির মতো এরকম বের হয় যদি, এরকম যদি হয়, শর্ট স্লো যদি হয় পেইনটা পালসিটিলা, স্লাগেজ যদি হয় তাও পালসিটিলা, স্পাজমোডিক যদি হয় কস্টিকাম কোলোফাইলাম ক্যামোমিলা জেসিমিয়াম হায়োসিমাস পালসিটিলা। এই জন্য আমরা এই যে এত পালসিটিলা আসার কারণে আমরা স্পেসিফিকই করে ফেলি যে এইটাই বোধহয় পালসিটিলা, হয়েও যায় কিন্তু আবার অনেক ক্ষেত্রে হয় না, তখন এই বাকি মেডিসিন গুলো চিন্তা ভাবনা করতে হয়। পেশেন্ট যদি খুব দেখা যাচ্ছে যে হাইপার সেন্সিটিভ হয়, পেইন কোনোভাবেই সহ্য করতে পারছে না, তখন আমরা পালসিটিলা না দিয়ে ক্যামোমিলা দিতে পারি, ক্যামোমিলা 30 অথবা 200 ক্যামোমিলা। স্টোমাক থাস সাপ্রেশন টুইচিং ওয়াকিং ওয়ান্ডারিং পেন, হ্যাঁ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ানি পেন এরকম যদি হয়, ওয়ান্ডারিং পেন, উইক দুর্বল যদি থাকে পেইনটা, কম থাকে দুর্বল বলতে কম যদি পেইনটা থাকে, গ্রোইন হিপ থাই এগুলো দেখে যাও, আপওয়ার্ডস টু আপওয়ার্ডস আগেও দেখছি এগুলো ব্যাকের ক্ষেত্রে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি গেল পেন গুলো হয়, মোটা মোটা রুব্রিক গুলো, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। একটা রেপার্টরি দেখি, মার্ফি রেপার্টরি, লেবার পেন মার্ফি, এটা সুন্দর রেপার্টরি। এখানে মার্ফির ক্ষেত্রে এখানে আমরা প্রেগনেন্সি নামে একটা চ্যাপ্টার আছে, এখানে এখানে আমরা লেবার পেইন নামে খুব সুন্দর, এখানে কোলোফাইলাম ক্যামোমিলা জেসমিয়া বিগনেশিয়া ক্যালিকা পালসিটিলা সিপিয়া লেবার পেইনের কমন ওষুধ। অ্যাবসেন্ট সার্ভাইকাল অস ডাইলেশন মেমব্রেন প্রোট্রিউডিং, সার্ভাইকাল অসটা ডাইলেট হতে পারতেছে না কিন্তু মেমব্রেন যেটা আছে এই নিচের দিকে নেমে আসে, তখন জেলসিমিয়াম, এটা মাথায় রাখা উচিত আমাদের, জেলসিমিয়াম ওষুধ। অ্যাগনি অ্যান্ড সুইট, যন্ত্রণাপূর্ণ, হ্যাঁ মানে মিষ্টি যন্ত্রণা, মানে আছে পেন কিন্তু ভাল লাগছে সে সহ্য করতে পারছে, উইথ ডিজায়ার টু বি রাবড, এবং তার মনে হচ্ছে যে একটু এখানে একটু রাবিং করা উচিত, একটু হাত তুলে দেওয়া উচিত, নেট্রাম কার। অল্টারনেট উইথ ব্লিডিং পালসিটিলা অ্যাটনি ইউটেরাস উইথ, দুর্বল যদি থাকে ইউটেরাসটা পেন কন্ট্রাকশন করতে পারছে না, সেই ক্ষেত্রে কলোফাইলাম এবং পালসিটিলা, কোলোফাইলাম পালসিটিলা। আমরা এখান থেকে 8-10টা ওষুধগুলো ভালো মতো মুখস্থ করেই নিব, বিশেষ করে পালসিটিলা কোলোফাইলাম আর্নিকা জেলসিমিয়াম ক্যামোমিলা সিপিয়া, এই ওষুধগুলো যাতে আমাদের ভুল না হয়। আর যদি ভুলে যাই রেপার্টরিটা আমরা খুঁজবো, এই যে বললাম কোথায় খুঁজতে হয়, রুব্রিক গুলো দেখবো, এই জন্য রুব্রিকটা পড়িয়ে দেওয়া যাতে করে আমরা ওষুধ মনে তো থাকবে না, এখন মনে থাকবে নিশ্চয়ই, 6 মাস পরে ভুলে যাব, তখন আমরা এই রেপার্টরিতে এসে চ্যাপ্টারে গিয়ে এই লেবার পেন এই অপশনটা আমাদের দেখবো সিনথেসিস রেপার্টরির মধ্যে, তাহলে আমরা আবার সব মনে পড়বে। বেলচিং উইথ, ঢেকুর উঠছে বিটুইন পেন ব্লিডিং ইউটেরাস ডিউরিং লেবার এন্ড আফটার যদি হয়, ইরিগানন হ্যামামিলিস ইপিকাক ফসফরাস সাবাইনা সিপিয়া। তোমরা যখন পড়বা এই ওষুধগুলো পাশাপাশি পড়বা, হ্যামামিলিস মিলিফিলিয়ামের পার্থক্য দিয়ে ভাবে পড়বা, যে কোনটার মধ্যে ব্রাইট কোনটার মধ্যে হচ্ছে ডার্ক, পেইনের ইন্টেন্সিটি কোনটায় বেশি, ক্লটিং কোনটায় হচ্ছে বা হয় নাই, এইভাবে 2-3টা ম্যাট্রি আমেরিকা পাশে রেখেই যদি পড়ো দেখবা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডিফারেন্ট আছে, আর ম্যাক্সিমাম কথাগুলো একই রকম, তাহলে মেডিসিনটা পড়া হয়ে গেল। অল্টারনেটিং উইথ অ্যান্ড রেস্টলেসনেস, ব্রাইট রেড, ফ্লুইড অ্যান্ড পেনলেস, ক্লটেড, কনস্ট্যান্ট, হ্যাঁ এগুলো একটু দেখে যাবা। ইনার্শিয়া অফ, ইনার্শিয়া মানে দুর্বলতা, মোশন অ্যাগ্রাভেশন স্লাইডিং অফেন্সিভ পুট ট্রিট 1 উইক আফটার, প্যারেক্সিমাল, হ্যাঁ ব্রিথ সিজ সিজিং
for 36 hours, seizing দিয়ে আছে এখানে ওষুধ, bleeding, convulsion, exhaustion from loquacity, nervous shivering, wave from uterus, weak, cervix contracted spasmodically. স্পাজমোডিক্যালি মানে এই জিনিসটা কি, যেটা আস্তে আস্তে যেটা বাড়ছে, প্রাইমারি বলতে পারি, প্রাইমারিলি যেটা স্পাজমোডিক্যালি, স্পাজম যেটা করছে, সংকোচন প্রসারণ এরকম। ডাইলেটেড, হাফ ওপেন যদি থাকে সার্ভিসটা, সেই ক্ষেত্রে সিপিয়া। রিজিড যদি থাকে, শক্ত হয়ে থাকলে কোলোফিলাম, ক্যামোমিলাজেল সিমিয়াম। চাইল্ড সিমস টু অ্যাসেন্ড উইথ এভরি পেন, মনে হচ্ছে প্রত্যেক পেনে বের হয়ে আসবে। কমপ্লেন, ক্র্যাম্পস, ফ্লেকশন, টেন্ডিং ফিঙ্গার অ্যান্ড টোস, darting, fine needle like shooting upwards from cervix, deficient, disparate, make her desire to jump from windows and dash herself down. সেই সময় আত্মহত্যা করতে মন চায়, অরামেট। Distracted, feels as if she would go. Distressing, কষ্টকর। Pacing, escape, beginning, excessive, exhaustion, মানে ক্লান্তিকর। Fainting, faints, false labor, prophylactic, fear of death, flagging from protracted labor. Flagging মানে জিনিসটা কি, ঝিমুনি হয় সেই সময়ের ক্ষেত্রে, হ্যাঁ। Foot against and support better by placing and pressing and relaxing alternatives so as to agitate whole body. বিশাল রোগী লাইকোপোডিয়াম দেয়া আছে ওষুধ। Ineffectual, evening in supported, irritability, motion must keep constant work, painless almost, হ্যাঁ painless almost যদি থাকে গসিপিয়াম, যেটা একটা অ্যাবর্টিফিকেশন মেডিসিন। গসিপিয়াম অ্যাবর্টিফিকেশন মানে কি, যেটা অ্যাবর্শন তৈরি করতে পারে, গসিপিয়াম। পালপিটেশন, কজ ফেন্টিং অ্যান্ড সাফোকেশন, পালপিটেশনের ফলে পালসিটি ক্ষেত্রে এখানে আছে। প্লেস, পয়েন্ট, পজিশন। প্রেগনেন্সি হার্ট ডিজিজ, একটা আমাদের একটা সামনে পড়াবো আমরা, তখন আমরা এই শব্দটা পাবো, পালপিটেশন, কজ ফেন্টিং অ্যান্ড সাফোকেশন, পালসিটিরা। পজিশন, প্রিমেচুর, প্রেসিং, প্রলংড, পিউবিস না, পিউবিস অ্যাবভ, পিউবিসের উপর যদি থাকে সিপিয়া। রেস্টলেসনেস, রিজিডিটি, রানিং, স্যাক্রোইলিয়াক, লেফট আর্টিকুলেশন রানিং ইনটু গ্রুইন, থুজা, কই থুজা, হ্যাঁ, স্যাক্রোইলিয়াক রিজন, ইলিওসিক্যাল, এবং লেফট আর্টিকুলেশন রানিং ইন গ্রুইন দিকে যদি পেইনটা দিকে মুভ করে, থুজা। স্যাক্রাম ইন নি, ইনটু নি অ্যান্ড অ্যাঙ্কল, দেন আপ টু স্যাক্রাম, ফাইটোলাক্কাস, রাইট। এই মেডিসিনগুলো একটু রেয়ার মেডিসিন, মানে এই কেসের ক্ষেত্রে খুব সাবধানতার সাথে ইউজ করতে হয়, খুব কম কেসই পাওয়া যায় এগুলো, থুজা, ফাইটোলাক্কার কেস। শুটিং, শর্ট, শিভার, স্পাজমোটিক গেল, স্পাজম, হ্যাঁ। টার্ডি, টার্ডি মানে কি, বিলম্বিত হচ্ছে, দেরি হচ্ছে, হ্যাঁ। টার্ডি, টার্ডি মানে দেরি হচ্ছে। থার্স্ট, যেটাকে আমরা প্রলং লেবার বলতে পারি, হ্যাঁ, টার্ডিটাকে। কোলোফিলাম, হাইপেরিকাম, পাসিটিলা। তারপর হচ্ছে টর্মেন্টিং, ইউজলেস এট বিগিনিং, টুইচিং আপওয়ার্ডস, হ্যাঁ। উইকনেস, রিগলিং অ্যাবাউট, হ্যাঁ, রিগলিং অ্যাবাউট এট 7.5 months। রিগলিং মানে 7 মাসের দিকে যখন আমাদের ক্ষেত্রে পেইনটা উঠে যায়, 7 মাসের ক্ষেত্রে, 7 মান্থ থেকে, তখন সিকেল কর একটা ওষুধ, সিকেল কর সেই সময় ক্ষেত্রে পিটার্ন। দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য লেবার পেন রিলেটেড যে ওষুধগুলো আছে, আইদার ট্রু লেবার পেন অর দ্য ফলস লেবার পেন, অথবা আমরা ইনডিউস অফ লেবার বা ইন্ডাকশন অফ লেবার যে জিনিসটা বলি, ইন্ডাকশন অফ লেবারের ওষুধগুলোই হচ্ছে আমাদের এইগুলো, যেটা অক্সিটোসিনের বিকল্প হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এবং নর্মাল ডেলিভারির সময় যদি কোনো রোগী আমাদের কাছে আসে, তখন আমরা কিন্তু এই ওষুধগুলো থেকে কি তখন চিন্তা ভাবনা করে কিন্তু দেখি, তার আগে তার ফিজিক্যাল যে ক্রাইটেরিয়া জিনিসটা আছে, টার্ম কিংবা কত দিন ধরে নর্মাল যে মেকআপ গুলো আছে, সেগুলোর আমরা বিবেচনা করে, তখন আমরা যদি মনে হয় এবং যদি কোনো গঠন, হোমিওপ্যাথির যে মূল প্রিন্সিপাল, সিমটম সিমিলারিটি, কনস্টিটিউশন, সেগুলো তো মিল থাকবেই। এখন তখন আমরা ভেবে এখান থেকে বাসিটিলা দিতে পারি, ক্যামোমিলা দিতে পারি, সিপিয়া, যেটা আমার কাছে তখন মনে হবে 2-4টা সিমটম মিলিয়ে মিলাতে পারি, পারলাম ভালো, না মিলাতে পারলে কমন যে ওষুধগুলো আছে সেগুলি আমাদের হাতের কাছে, বা ওনাকে 2-3টা দিয়ে দিতে হবে। তারপরে বলতে হবে যে কি অবস্থা হয়, ফোনে জানাতে, সেই অনুযায়ী তুমি ওষুধ সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া, কোড দিয়ে দিবা বা নাম লিখে দিবা, তখন সেইভাবে 1 চামচ 2 চামচ করে সে খাবে আর কি, এটাকে তার পেইনটাকে বাড়িয়ে দিবে। এটাই নর্মাল লেবার বলি আমরা। এরকম কোনো কারিশমা না দিয়ে ওষুধ খাওয়ার ফলে একদম অটোমেটিকলি বের হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। পেইনটাকে, ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিতে পারে,
অথবা আমাদের যে সার্ভিসটা যেটা আছে এটাকে ডাইলেট করে দিতে হবে, ইফেসমেন্ট করে দিতে হবে। এই তো আমাদের হোমিওপ্যাথি মেকানিজম, এইটুকুই করতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না লেবারের ক্ষেত্রে। তবে হ্যাঁ, পজিশন যদি উল্টা হয়ে যায়, বিশেষ করে ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যদি কোনো বই লেখা নাই, ক্লিনিক্যালি ক্ষেত্রে পালসিটিলা 1M শক্তিটা যে ব্রিজ প্রেজেন্টেশন হয়, মাথা উপরের দিকে আর পা নিচের দিকে হয়, এটাকে বলি ব্রিজ প্রেজেন্টেশন, সেক্ষেত্রে পালসিটিলা 1M শক্তিটা ঘন ঘন খাওয়ার ফলে এটা নর্মাল যেটা আছে প্রেজেন্টেশন, সেটা অর্থাৎ বার্টেক্স প্রেজেন্টেশন হয়ে যেতে পারে। তো এটা ক্লিনিক্যালি প্রুভড হয়েছে, অথেন্টিক বইয়ে কোনো এরকম সরাসরি লেখা নাই। তো এই অল অ্যাবাউট দিস টুডে লেবার পেন। তোমাদের এখন কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু চেক আপ করে দেওয়া। তো আমি তো দেখিয়ে দিলাম এই মূল মূল যে রুব্রিক গুলো আছে। তোমরা এখন এই পুরা স্লাইডটা যেটা আছে এটা তো আমি দিয়ে দিব, লেকচারের যে ভিডিও যেটা আছে, পাশাপাশি নোটটাও দিয়ে দিব। তোমরা একটু ওইগুলো একটু মুখস্থ মতোই পড়ে ফেলবা এবং পাশাপাশি রুব্রিক গুলো দেখবা, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাকুক, থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা ভাইয়া লাস্টে আমি ওই ইয়াটা শুনি নাই, যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে পালসিটিলা 1M কি ভালো কাজ করে? হ্যাঁ হ্যাঁ, পালসিটিলা 1M তো আমরা ক্লিনিক্যালি প্রুভ কিন্তু পেয়েছি। ভাইয়া আমার আমার আপুর তো ব্রিজ প্রেজেন্টেশন ছিল 36 উইকসে, আলট্রাতে মানে ধরা পড়ছে। পরে হোমিওপ্যাথিক একজন ডাক্তার পালসিটিলা দিয়েছিল, কিন্তু 36 না 34 উইকসে ব্রিজ প্রেজেন্টেশন ধরা পড়ছিল, 35 উইকসেই লেবার পেন হয়ে বাচ্চা হয়ে গেছে। কিন্তু ওর পরে আর মানে নরমাল ডেলিভারি সম্ভব হয় না, পরে লাস্টে সিজারিয়ান সেকশনে যাইতে হয়েছে। হুম, এই জন্য বললাম যে সবার ক্ষেত্রে যে আমরা ম্যানেজ করতে পারবো ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য কিন্তু কোনো বইয়ে, কোনো ম্যাথমেটিকায় কিন্তু সরাসরি এইভাবে আমরা লেখা দেখি না। বর্তমানে যে ম্যাথমেটিকা গুলো আমাদের কাছে আসছে, সেগুলোতেও কিন্তু এইভাবে কিন্তু স্ট্রংলি লেখা নাই। কারণ ওই যে ক্লিনিক্যালি কারো কারো ক্ষেত্রে পাওয়া গেছে। এখন এই ক্ষেত্রে অনেক ব্যাপারগুলো হতে পারে, বাচ্চা যদি বড় থাকে, তারপরে হচ্ছে মায়ের যদি ইউটেরাইন অ্যাটনি থাকে, ইনার্শিয়া থাকে, অথবা অন্য কোনো ধরনের কনজেনিটাল ডিফেক্ট থাকে, টুইন বেবি থাকে, হ্যাঁ, তাহলে এইগুলোর ক্ষেত্রে কিভাবে নর্মাল ডেলিভারি সম্ভব? ইট ইজ ইম্পসিবল। যদি পাওয়ারের সমস্যা থাকে, অথবা পাওয়ারের সমস্যা থাকলে ওষুধ দিয়েই করা যায়, কিন্তু প্যাসেজ এবং প্যাসেঞ্জারে যদি থাকে, প্যাসেজ মানে কি, ধরো সার্ভিসটা ডাইলেট হচ্ছে না ওষুধ দেওয়ার ফলে, তখন কি করবে? অথবা প্যাসেঞ্জারটা মানে বেবি ফিটাসটা বড়, হ্যাঁ, ম্যাক্টোসোমিয়া যেটাকে বলি আমরা, মাথা হেডটা বড়, কিভাবে করবে? সম্ভব না। তো আমাদের কথাবার্তা হচ্ছে জেনারেল অ্যাডভাইস। জেনারেল অ্যাডভাইস মানে কি, যেটা সবার ক্ষেত্রেই কার্যকরী হতে পারে, মোটা দাগের, হ্যাঁ জেনারেল, কিন্তু স্পেসিফিকলি করা যাবে না যে সবার জন্যই যেটা একদম হয়ে যাবে, বাট এরকম না। তো এটা আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা দেখি, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফিজ।